সময় অত্যন্ত সংক্ষিপ্ত। এর মধ্যে আমাদেরকে আজকে দুটি টপিকের উপরে কথা বলতে হবে। মূলত আমরা আজকে যে টপিকের উপরে আলোকপাত করব তা হচ্ছে উম্মতের জন্য হকপন্থী উলামায়ে কেরামগণের প্রয়োজনীয়তা। উম্মতের জন্য হকপন্থী আলেমদের প্রয়োজনীয়তা এবং শেষের দিকে গিয়ে জিলহজ মাসের কিছু করণীয় নিয়ে আমরা কিছু কথা বলে আমাদের আলোচনা আমরা ইতি করব ইনশাআল্লাহ। যেহেতু সময় অল্প, আমরা ভূমিকাতে আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনাতে চলে যেতে চাচ্ছি। আজকের শিরোনামটা যদিও আপনার কাছে মনে হতে পারে অনেক হালকা, কিন্তু আদৌ এই টপিকের উপরে বক্তব্য দেওয়ার আমার অ্যাবিলিটি যোগ্যতা আছে কিনা আমি জানি না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তৌফিক দিয়েছেন আসার, খুতবাতে দাঁড়ানোর, পূর্ব ঘোষিত আমরা এই টপিকের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। মূলত আপনি টপিকের শিরোনামটার দিকে একবার খেয়াল করুন। আমি কিন্তু বলেছি উম্মতের জন্য হকপন্থী উলামায়ে কেরামগণের প্রয়োজনীয়তা, শুধু আলেম বলি নাই। আমি কিন্তু বলি নাই উম্মতের জন্য আলেমদের প্রয়োজনীয়তা। ওইরকম মানহাজ আমাদের নয় যে শিয়ারাও আমাদের ভাই, ওরাও আমাদের ভাই, তারাও আমাদের ভাই, সব আমরা ভাই ভাই। আমার ভাইরা, হক এটা পৃথক। কখনো হক আর বাতিল একসঙ্গে মিশ্রিত হতে পারে না, এবং এটাকে মিশ্রণ করলে ভালো কিছু হবে না। আপনি যদি মনে করেন একটা বাটিতে, একটা পাত্রে তেল রাখবেন, রাখেন। সরিষার তেল রাখতে পারেন, সরিষার তেলই থাকবে। সয়াবিনের তেল রাখতে পারেন, সয়াবিনের তেলই থাকবে। আপনি সেইটাতে অকটেন রাখতে পারেন, অকটেনই থাকবে। পেট্রোল রাখতে পারেন, পেট্রোলই থাকবে, ঠিক না? কারণ একটা আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে একটু ঐক্য করি আর কি, ঐক্য করতে গিয়ে ওই বাটির মধ্যে একটু সরিষার তেল দিলেন, একটু সয়াবিনের তেল দিলেন, একটু অকটেন দিলেন, একটু পেট্রোল দিলেন, একটু ডিজেল দিলেন। এখন বলেন এইটা কি বলবেন? কিছু এটা হইল না? গাড়িতে ব্যবহার করতে পারবেন না, খিচুড়ি রান্না করতে পারবেন, কোনো কাজেরই না। সুতরাং এইরকম ঐক্য, মানহাজ ঠিক নাই, আকীদা ঠিক নাই, শুধু আপনার আমার মতো সালাত আদায় করে টুপি দাড়ি পরে ওইটার ভিত্তিতে ঐক্য, এরকম ঐক্য আমাদের প্রয়োজন নাই। ঐক্য হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, ঐক্য হবে আকীদার ভিত্তিতে, ঐক্য হবে কোরআন এবং হাদিস মানার ভিত্তিতে। টুপি দাড়ি পাঞ্জাবি দেখে আপনার আমার মতো ওই ফিলিস্তিনের পক্ষে একটা হুঙ্কার দিল, তারাও আমাদের ভাই বলে হিসাব করে নেবেন, এইরকম গজা খিচুড়ি মার্কা মানহাজ আমাদের না। হকপন্থী উলামায়ে কেরামগণ হতে হবে, শুধু আলেম হলে হবে না। বাউল গান গায়, একটা আয়াত নাই, একটা হাদিস নাই, বাউল গান যত আছে সব আর মুখস্থ, আর স্টেজে উঠে ওগুলো কথা বলে সেও নাকি মুফতি, সেও নাকি ডবল টাইটেল, সেও নাকি পীর। তো সে যদি পীর হয়, ওর চেয়ে ভালো আর বড় পীর আমি। কারণ ও তো একটা আয়াত বলে না, একটা হাদিস বলে না। ওর চেয়ে আয়াত হাদিস আমি কেন? আমাদের মতো অন্য আলেম বক্তারা আছে, তারা বেশি বলে, তো কিসের পীর? ওর চেয়ে বড় পীর তো আমরা। হকপন্থী আলেমই কেন হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে আগেই বলে দিয়ে গেছেন। আপনি খোলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলামায়ে কেরামগণ যারা হবে, আলেম হবে, আলেম, প্রকৃত আলেম, তাদের মধ্যেও কত রকমের ভিন্নতা, কত রকমের গোমরাহি, কত রকমের বাতিলপন্থী ভাব থাকবে, এটা আল্লাহর নবী অনেক আগে বলে গেছেন। আপনি খোলেন, শুধু একজন ইলম অর্জন করে দুই চারটা কোরআন হাদিসের কথা বলল আর আপনি তাকে হুজুর মেনে নিলেন, হবে না। ইসলাম এত সহজ নয়। ধর্মের ব্যাপারে, মানার ব্যাপারে, গ্রহণ করার ব্যাপারে এত কঠোরতা ইসলাম অবলম্বন করেছে। আপনার যদি রিজাল্ট শাস্ত্র সম্পর্কে 2 লাইনও জ্ঞান থাকে, আপনি বুঝতে পারবেন যে কত মুহাদ্দিসরা, মুহাক্কিক আলেমরা কিভাবে একটা কথাকে, একটা হাদিসকে তারা কত শর্ত দিয়ে আর কত কঠিনভাবে গ্রহণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন অনেক ফিতনার ব্যাপারে বলে গেছেন, তার মধ্যে আলেম ওলামাদের মধ্যে থেকেও ফিতনা বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি আপনি পাবেন সহিহ মুসলিম প্রথম খণ্ডের 214 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাদিরু বিল আমালি ফিতানান কাকিতুল লাইলিল মুজলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া
আল্লাহর নবী বলছেন তোমরা ইবাদত আমল তাড়াতাড়ি করে নাও, কারণ অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময় মানুষগুলো সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যা হতে হতে বেঈমান হয়ে যাবে, সন্ধ্যাবেলা বিকাল করবে ঈমান সহ, পরদিন সকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন তারা দুনিয়ার কাছে তাদের দিনকে বিক্রি করে দেবে। অপর একটি বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াতি আলান নাসি জামাআনুন খায়রু মালির রাজুলিল মুসলিমিন গনাম ইয়াতবাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিয়াল কতরি ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে উল্লেখ করে বলছেন এমন একটা সময় তোমরা পার করবে, এমন একটা সময় তোমরা অতিক্রম করবে যেই সময় মুসলিমদের উত্তম সম্পদের নাম হবে কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি। ছাগল বকরি নিয়ে তারা এলাকা ছেড়ে চলে যাবে। ওমাওয়াকিয়াল কতরি, যে জায়গাতে বৃষ্টি বর্ষণ হয় ওই জায়গাগুলোতে চলে যাবে। ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, তারা তাদের দিনকে ইসলামকে ফিতনা থেকে দূরে নিয়ে পালিয়ে চলে যাবে। আপনি কি মনে করেন ফিতনার এক একটা প্রকার রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা ফিতনা বর্তমান সময়ে আমরা লক্ষ্য করতে পারছি যে আলেম ওলামার নামে, পীর বুজুর্গের নামে মানুষদের উপরে শিরক ছড়িয়ে, বিদাত ছড়িয়ে ঈমান আমল নষ্ট করে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। কোরআন হাদিস শিখলেই শুধু জান্নাতে যাবে? বহু আলেম জাহান্নামে গিয়ে জাহান্নামের শাস্তি ভোগ করবে। জ্ঞান শিখার কারণে আপনার যদি নিয়াতে শুধু গড়বড় থাকে তাও আপনি জাহান্নামে যাবেন। খোলেন আপনি ইবনু মাজাহ প্রথম খণ্ড ভূমিকা পর্বের 254 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, তিনি বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাআল্লামুল ইলমা লিতুবাহু বিহিল উলামা। তোমরা জ্ঞান এজন্য শিখো না যে আলেমদের সঙ্গে বাহাস করবে, ঝগড়া করবে, এই নিয়তে তোমরা জ্ঞান শিখো না। ওয়ালা লিতুমারু বিহিস সুফাহা, তোমরা মূর্খ জাহেলদের উপরে নিজেদেরকে আলেম হিসাবে পরিচয় দিবে এই জন্য জ্ঞান অর্জন করো না। ওয়ালা তাখায়্যারু বিহিল মাজালিস, আর তোমরা মজলিসে নিজেদেরকে ভালো বক্তা, ভালো বলতে পারি এই পরিচয় দেওয়ার জন্য জ্ঞান শিখো না। যদি শিখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বক্তার জন্য, ওই হুজুরের জন্য, ওই খতিবের জন্য ফান্নারুন নার, জাহান্নামের আগুন ছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহর নবী আরো স্পষ্ট করে বলছেন পেট পূজারী হুজুর আছে অনেক, যারা জ্ঞানের মাধ্যমে পেট পূজা করবে, ধর্মের মাধ্যমে নিজেদের জীবন পার দিবে, ধর্মের মাধ্যমে নিজেদেরকে আর্থিক দিক থেকে স্বাবলম্বী করবে। আল্লাহ নবী বলছে এরা জান্নাতের গন্ধও পাবে না। 252 নম্বর হাদিস মিশকাতুল মাসাহাবি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লামাল ইলমান মিম্মা ইয়াবতাগু বিহি ওয়াজহুল্লাহ, যেই জ্ঞানের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তালাশ করা হয়, যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজহুন শব্দের অর্থ চেহারা, কিন্তু এখানে চেহারা অর্থে নয়, আল্লাহর সন্তুষ্টি অর্থে। যেই জ্ঞানের দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয় এই জ্ঞানটা তোমরা দুনিয়া অর্জন করার জন্য করো না। যদি করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, এই ব্যক্তিটা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে জান্নাতের যে সুঘ্রাণ আছে এই গন্ধটাও পাবে না। তার মানে জ্ঞান শিখে, বাহাস করে, মুনাজারা করে, বক্তা হয়ে, হুজুর হয়ে, খতিব হয়ে সেও জাহান্নামে। আমি কেন আপনাকে বলেছি হকপন্থী হতে হবে? কারণ সব হুজুর আপনাকে 100% ইসলাম দিবে না, ধর্মের নামেও আপনাকে মিথ্যা কথা শোনাবে, বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন আমি যে পার্থক্যটা করছি এটা আমি করি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। আলোচনা 10 মিনিট এগোতে দেন, তাহলে বুঝতে পারবেন, কথাগুলো ক্লিয়ার হবে। আমি একটু সেটিং ফিটিং করে নিচ্ছি, আমাকে একটু সময় দেন আপনাকে সহজ করে বোঝানোর জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পার্থক্য করে গেছেন যে বাতিল পন্থীরা আসবে হকপন্থীদের পাশাপাশি। আপনি খোলেন মিশকাতুল মাসাহাবি। আচ্ছা, এই হাদিস বলার পূর্বে ইবনু মাজাহ 3টা হাদিস আগে বলে নেই। এটা আপনি পাবেন ইবনু মাজাহ প্রথম খণ্ড ভূমিকা পর্ব 31, 32, 33 থেকে 38 পর্যন্ত সব হাদিসগুলো পড়বেন। আমি মাত্র 4টা অনুবাদ করব এই 8টার মধ্য থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসের রাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকযিবু আলাইয়া ফা ইন্নাল কাযিবা আলাইয়া ইউলিজুন নার। দুনিয়ার মানুষ তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না, যারা আমার নামে মিথ্যা কথা বলবে তাদের থাকার জায়গা জাহান্নাম। তার মানে বোঝা যায় কতক হুজুর, কতক আলেম, কতক খতিব এমন থাকবে যারা ধর্মের নামে মিথ্যা কথা বলবে। এজন্যই আল্লাহর নবী বলেছেন কিছু মিথ্যুক বের হবে, যদি বের না হতো আল্লাহর নবী এই হাদিস বলতেন না। তার মানে বোঝা যায় ধর্মের নামে কিছু মানুষ আপনাকে মিথ্যা কথা বলবে এবং ধোঁকা
দিবে। এই রেওয়ায়েতে এই শব্দে অনেক হাদিস রয়েছে। 34 নম্বর হাদিস খোলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। দুনিয়ার মানুষ, তোমরা আমার নামে জেনে শুনে মিথ্যা কথা বলো না। যে বলবে আমার নামে জেনে শুনে মিথ্যা কথা, তার থাকার জায়গা জাহান্নাম। পরের হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহর নবী বলছেন, যেই কথা আমি বলিনি আমার নামে মানুষকে বলো না, যদি বলো তোমাদের থাকার জায়গা জাহান্নাম। তার মানে আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলবে, আল্লাহর নবীর নামে এমন কথা বলবে যেটা আল্লাহর নবী বলে নাই, এই জন্যই আল্লাহর নবী হাদিস বলেছে। আরেকটা রেওয়ায়েত বলেই সামনে চলে যাব। তিরমিজি থেকে মেইন হাদিস রয়েছে এবং মিশকাতুল মাসাহাবি প্রথম খণ্ড কিতাবুল ইলম হাদিস নাম্বার 198। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা থাকলেও পৌঁছায় দাও। এতটুকু বলে আমরা থেমে যাই, তাই না? হাদিস এতটুকু নয়, আরো সামনে আছে। আল্লাহ নবী বলছেন, ওয়া হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলদের কাহিনী বলো, ঘটনা বলো, কোনো সমস্যা নেই, কিন্তু ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কিন্তু আল্লাহর নবীর নামে কিছু বলতে গিয়ে, মানে আল্লাহ নবী বলছেন আমার নামে কিছু বলতে গিয়ে, আর বানি ইসরাইলদের নামে কিছু বলতে গিয়ে যদি আমার দিকে মিথ্যারোপ করো, আল্লাহ নবী বলছেন, তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম। তার মানে আপনাকে মিথ্যা কথা শোনাবে, মিথ্যা কথা বলবে, বাতিলপন্থীরা আসবে, এতে কোনো সন্দেহ নাই। আরও আপনাকে দেখাই, বাতিলপন্থীদেরকে দেখবেন, সহিহ বুখারী খোলেন 6617 নম্বর হাদিস। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এই হাদিসটা অনেক সময় বলে, বারবার বলে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একদল মানুষকে ধাক্কা দিয়ে জাহান্নামের কিনারা থেকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। শোনেন নাই তার মুখে? ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, জাহান্নামের লোকটা পরে তার নাড়ি বুড়ি বের হবে। গাধা যেরকম চাক্কিতে আটা পিষে, ওই লোকেরা তাদের ভুঁড়ির চারপাশে এভাবে ঘুরতে থাকবে। জাহান্নামে ছেড়ে দিয়েছে, পরে জাহান্নামের তলাতে পড়ে, জাহান্নামের তলা কি মনে হচ্ছে যে ফেলে দিল আর পড়ে গেল নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বক্তব্য দিচ্ছিলেন, দেখেন জাহান্নামের গভীরতা, বুখারীর বর্ণনা। হঠাৎ করে একটা বিকট শব্দ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন সাহাবীদেরকে, এই শব্দ কিসের তোমরা জানো? বলছে জানি না। বলছে 70 বছর আগে একটা পাথর জাহান্নামে ফেলে দেওয়া হয়েছিল, ওইটা 70 বছর পরে আজকে জাহান্নামের তলায় গিয়ে পড়েছে, এটা তার শব্দ। তো একটা পাথর পড়তে যদি 70 বছর লাগে, তা আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর আপনি পড়ে গেলেন, এমন না। আপনারও পড়তে অত সময় লাগবে, কম বেশি আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, তবে অল্প সময় ধাক্কা দিল আর পড়ে গেল, এমন না। আর জাহান্নাম কি এরকম ঘর আমরা যে এরকম দেখতে পারি, জাহান্নাম কি এরকম ফাঁকা? জাহান্নামের যে গর্ত, এটা পুরাটাই আগুনে ভর্তি। তো এই লোককে যখন ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, ওই জাহান্নামের আগুনে পুড়তে 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 পড়াইতে পড়াইতে একদম নিচে যখন পড়ে যাবে, আর ভুঁড়ি বের হয়ে যাবে, ভুঁড়ির চারপাশে ঘুরতে থাকবে। লোকজনেরা একত্রিত হয়ে পড়বে, আরে আপনি অমুক না, আপনি অমুক না যে আমাদেরকে সৎ কাজের আদেশ করতেন আর অসৎ কাজের নিষেধ করতেন? বলছে হ্যাঁ, আমি সেই ব্যক্তি, তোমাদেরকে আমি সৎ কাজের আদেশ করতাম, ওয়ালা আতি, ওই কাজ আমি করতাম না, ও আনহাকুমুল আনিল মুনকার, তোমাদেরকে আমি অসৎ থেকে নিষেধ করতাম, ও আতি, এবং ওই কাজ আমি নিজেই করতাম। তার মানে আমাদের সমাজে একটা কথা আছে, হুজুর বানাইলো, বাপ দাদা 14 গোষ্ঠীকে নিয়ে জান্নাতে চলে যাবে, এরকম একটা ভাবনা চিন্তা নাই? বলেন এরকম একটা চিন্তা নাই? আমি আমার নানির বাড়ির এলাকাতে গেছি একবার, আরও 2 বছর আগের কথা। তখন মোটামুটি আর কি লোকজনেরা একটু একটু হয়তোবা টুপিদারি পাঞ্জাবি আছে, চলাফেরা করছি, হয়তোবা 2-4টা কথা আমার থেকে শুনেছে যে কি করো এই হয়। আচ্ছা, তো বলার পরে আমার নানির বাড়ির এলাকাতে এক লোক আমাকে বলছে, যাক, আমার আব্বার নাম তো জাহাঙ্গীর, বলছে জাহাঙ্গীরের একটা ছেলে হয়েছে, 14 গোষ্ঠীকে একবারে জান্নাতে নিয়ে চলে যাবে। আমি মনে মনে বলছি, আমি আগে জান্নাতে যাই, তারপর 14 গোষ্ঠীর চিন্তা পরে করব। মানে আমাদের একটা ধারণা, কনসেপ্ট, হুজুর কিছু বললো মানে, হুজুর কিছু হলো মানে বিশাল কিছু না। হ্যাঁ, আলেমের সম্মান রয়েছে, ইলমের সম্মান রয়েছে, ওটা অন্যদিন বলবো, কিন্তু যেই জিনিস যত বেশি সম্মানিত হয়, ওইটা যদি নষ্ট হয় ততটাই বেশি নিকৃষ্ট হয়ে যায়। বিরিয়ানির দাম বেশি না পান্তার দাম বেশি দোকানে? বিরিয়ানির দাম বেশি। পান্তা কি বলে, ভাতের দাম বেশি না বিরিয়ানির দাম বেশি দোকানে? বিরিয়ানির দাম বেশি। তো বিরিয়ানি যদি রান্না করে রাখা হয়, আর সেটা আমাদের জয়পুরহাটের ভাষায় বলে আলটায়ে যাওয়া, আর ওইটা যদি আলটায়ে যায় আর নষ্ট হয়, ওরে কি খাওয়া যায়? যায় না। আর ভাত যদি আপনি পান্তা করে রাখেন,
2 দিন পরে হলেও নাড়াচাড়া দিয়ে আলু ভর্তা করে আপনি পান্তা খেতে পারবেন। আর বিরিয়ানি একবার নষ্ট হলে কোনো ওরে হাতই দিতে পারবেন না, ও আপনার কথাই শুনবে না। তার মানে ভালো জিনিস যদি নষ্ট হয় ওটা হওয়ার মতোই হয়, ভালো জিনিস যদি নষ্ট হয় ওইটা হওয়ার মতোই হয়। আর যদি সেটা ভালো থাকে অবশ্যই বিরিয়ানির 1 প্লেট বিরিয়ানির দাম 150, 200, 250 বা আরও বেশি হতে পারে। কিন্তু যদি নষ্ট হয়ে যায়, ভাতটাও কথা শোনে, পান্তা করা যায়, ও কথাও শুনবে না, ও ওর মতো কিছুই করতে পারবে না, আর এত গন্ধ ছড়াবে, ফেলে দেওয়া ছাড়ার উপায় নাই। তো ভালো জিনিস ভালো জায়গাতে থাকলে সম্মানিত, যদি নষ্ট হয় একেবারে হওয়ার মতোই হয়। সুতরাং আলেম ওলামাদের অনেক সম্মান রয়েছে, কিন্তু তারা যদি নষ্ট হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে আরো ভয়ানক ভয়ানক কথা বলেছেন। তো যাই হোক, আমি ওদিকে গেলাম না, কথা সামনে নিয়ে যাই। চলেন, উম্মতের জন্য হকপন্থী আলেম লাগবে, বাতিলপন্থী দিয়ে কোনো লাভ হবে না। একটু আগে আমি একটা ভিডিও দেখে আসছিলাম, যে ভিডিওর মধ্যে এক হুজুর বলছে যে আপনি এই দোয়াটা একবার পড়ুন আপনার প্রিয় মানুষের দিকে তাকিয়ে, সে আপনার জন্য পাগল হয়ে যাবে। এই যে শায়েখকে দেখাচ্ছিলাম ঘরের মধ্যে, সে বলছে যে একটা দোয়া পড়েন আপনার প্রিয় মানুষের দিকে তাকিয়ে, আপনার জন্য সে পাগল হয়ে যাবে। এক হুজুর টুপি পরে, দাড়ি পরে, পাঞ্জাবি পরে ইসলামিক ওয়াজের নামে এগুলো বলছে। আরো কি বলছে যে একটা দোয়া পড়েন ফজরের পরে, একটা দোয়া পড়েন আসরের পরে, এইটা হবে ওইটা হবে, মনের সব আশা পূরণ হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে টাকা ধার দিয়েছেন, টাকা ফেরত পান না, মানে এগুলো কবিরাজ হয়ে গেছে আর কি। হুজুর না, কবিরাজি ব্যবসাতে চলে গেছে। এই যে আপনারা ভিডিওগুলো অনলাইনে দেখেন, এদেরকেও তো হুজুর মনে করেন। অনেক মানুষ এগুলো আবার লেখে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, হুজুর ভালোবাসা অবিরাম। এগুলো কি মানুষ না গাধা না গরু? আমার কিছু বুঝে আসে না। আপনি একটা হাসছেন, আপনি খেয়াল করুন, নিশ্চিত একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, ওকে পায় না, ওকে পাওয়ার জন্য এই দোয়া সে পড়বে। কি বলেন, পড়বে না? বাপকে বলে হয় না, মাকে বলে হয় না, দোয়া পড়ে যদি হয় তো সমস্যা কি? দোয়া সে পড়বে, তার দিকে ওই হুজুর যা যা বলেছে সব করবে। সে চেয়েও থাকবে যে না, হুজুর যখন বলেছে, কোরআন হাদিসে যখন আছে, তার মানে নিশ্চিত সে আমার জন্য পাগল হবে। দোয়া পড়ে পড়ে সে হাঁপায়ে যাবে, কিন্তু সে একবারও ঘুরেও এর দিকে তাকাবে না। তখন এই ছেলে এখন ভাববে না, তার মানে ইসলামে মনে হয় কোনো শক্তি নাই, কোরআন হাদিস এগুলা বুঝি কি আল্লাহ ভালো জানে। এটা দোয়া কোরআন হাদিসে আছে, হুজুর বললো বলতে আমি বললাম, কোনো কাজ হলো না, এতবার ট্রাই করলাম। সে এখন ইসলামকে সন্দেহ করা শুরু করে দেবে। আপনি বুঝতে পেরেছেন, ভাবতে পারছেন ব্যাপারটা কোথায় যাচ্ছে? এমনিতেই তো যুবকরা ইসলাম মানে না, আর এই হুজুররা কিসের হুজুর? এরা মানুষদেরকে আরো নাস্তিক বানাচ্ছে। প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের থেকে একটা শোনা ঘটনা আপনাকে বলছি। তিনি কোনো এক বক্তব্যের মধ্যে বলছিলেন, যখন তিনি জেলখানার মধ্যে গেলেন, একটা লোক ওই যে 82 লক্ষ বার না কতবার জানি ইউনুস খতম করেছে, যে এটা করলে যে কোনো বিপদ আপদ, কিসের জেল আর কিসের কি, সব কিছু থেকে মুক্ত পাওয়া যায়। লোকটা বহুবার ওই আমল করেছে, লক্ষ লক্ষ বার খতমে ইউনুস দিয়েছে, কিন্তু সে আর জেল থেকে বের হতে পারে নাই। সে এখন বলছে, নাউজুবিল্লাহ, কথা আমি বলতে চাচ্ছি না, তারপর আপনাকে বোঝানোর খাতিরে বলতে হচ্ছে। সে এখন বলে উঠছে যে এগুলো কোরআন হাদিস একটাও সত্য নয়, এগুলো সব ভুয়া, আমি এগুলো আমল করলাম, হলো আমি তো জেল হতে বের হতে পারলাম না। বইটার নাম কি জানেন? নিয়ামুল কোরআন। যে বই থেকে সে আমলটা করেছে। কি কোরআন? নিয়ামুল কোরআন, কোরআনের নিয়ামত। সুবহানাল্লাহ। তো গালিব স্যার তখন জেলখানার মধ্যেই ছিলেন, তিনি নিজেই ঘটনাটা বলছেন, তার এক লেকচার থেকে আমি শুনেছি। তিনি এখন বললেন যে আমার কাছে এই খবর দেওয়া হলো যে স্যার অমুক এক ছেলে, অমুক এক লোক এরকম নাস্তিক হয়ে গিয়েছে। সে বলছে এরকম ঘটনা, বলছে তাকে সম্ভবত তার কাছে নিয়ে আসা হয়েছিল, বা তিনি তার কাছে গিয়েছিলেন, গিয়ে তার কাছে বললেন যে কি ব্যাপার, তুমি কেন এরকম করছো? তখন বললাম, নিয়ামুল কোরআনে একটা আমল পেয়েছি, যে এত লক্ষবার যদি খতমে ইউনুস করা হয় তাহলে যে কোনো বিপদ আপদ থেকে মুক্ত পাওয়া যায়। তো আমি তো করলাম, হলাম কই, আমি তো বের হতে পারলাম না। তখন বলল, তুমি যে আমল করেছো এই আমলই যে জাল। তুমি যে মেয়ের দিকে তাকিয়ে দোয়া পড়েছো, দোয়াই যে জাল। ইসলামের তো কোনো দোষ নাই, ধর্মের তো কোনো দোষ নাই। ধর্ম তো পাগল না যে এগুলো বলে বেড়াবে, এগুলো শিখিয়ে বেড়াবে। এই তথাকথিত জাল হুজুরদের কারণে মানুষজন কিসের ইমানদার হওয়ার, কিসের কি, দিন দিন আরো নাস্তিক হয়ে যাচ্ছে। আরেকটা কথা, তারা যেই বই থেকে এই ওয়াজগুলো করে, এগুলো ইহুদি খ্রিস্টানরা লিখে বাজারে ছেড়ে দেয় নাই, তার প্রমাণ কি বলেন? এগুলো তো ইসলামে নাই, ধর্মে নাই, কোরআনে নাই, হাদিসে নাই। এগুলো বই যারা লিখেছে, এদের বাপকে, এদের মাকে, এই বই পুস্তকগুলোর বাপ মাকে কে লিখেছে? গায়ের উপরে লিখে রেখেছে মুফতি নজরুল ইসলাম। কোন নজরুল ইসলাম? কে নজরুল ইসলাম? কে বই লিখলো? কেন আপনি বাজার থেকে এগুলো কিনেন? এই বাতিলপন্থীরা রয়েছে,
এবং এদের সঙ্গে ইহুদি খ্রিস্টানদের একটা এজেন্ডা রয়েছে, যারা এই তথাকথিত হুজুরদেরকে দিয়ে উম্মতের ক্ষতি করে। এই জন্য আমি বলেছি কি আলেমদের দরকার? হকপন্থী আলেমদের দরকার। আমাদের বাংলাদেশে উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তিনি যখন আসলেন এবং তার মাধ্যমে আব্দুল বারী স্যার রয়েছে, এনাদের মাধ্যমে আমাদের এই বাংলাদেশে আমাদের সহিহ আকীদা মানহাজের একটা চর্চা প্রসার শুরু হয়েছিল এবং সেটা বিপ্লবের রূপ নিয়েছে বিভিন্নভাবে আমাদের বাংলাদেশে। এখনও এর বিপ্লব আমরা ধারা দেখতে পাচ্ছি, তার ধারা ধরে জমিয়তেরাও রয়েছে। আবার আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার, তার মাধ্যমেও আমরা দেখছি অনেক কল্যাণমূলক কাজ হচ্ছে না, বিপ্লব হচ্ছে না। আলেম শুধু হলে হবে না, বক্তা শুধু হলে হবে না, ইসলামী বক্তা হবে, ইনকামি বক্তা হবে না। গালিব স্যার বারবার বলেন ইসলামী বক্তা হবে তোমরা, ইনকামি বক্তা হবে না। উম্মতের জন্য এরকম একটা দুইটা হকপন্থী আলেমই যথেষ্ট, অনেক বেশি দিয়ে কিচ্ছু নাই, কোনো লাভ নাই। ওই ঘরের মধ্যে বসে বসে ভিডিও করে করে ছাড়বে আর ভাইরাল হওয়ার ধান্দায় বসে থাকবে। কি হবে এদেরকে? জাতির কিছুই হবে না। এদেরকে দিয়ে টয়লেট উদ্বোধন করাও জায়েজ নাই, এদেরকে দিয়ে টয়লেট উদ্বোধন করাও তো আমি বলছি জায়েজ নাই। মিম্বারে দাঁড়িয়ে দেওয়া তো অনেক দূরের কথা, ওয়াজ করতে উঠিয়ে দেওয়া তো অনেক দূরের কথা। আর যারা এসব জাহেল মূর্খদেরকে বক্তা করে এনে হাজার হাজার টাকা দিয়ে ওয়াজ করান আর মানুষদেরকে ধ্বংসের দিকে ধাক্কা দিয়ে সরে দেন, শুধু এরা নয়, আপনারাও জাহান্নামে যাওয়ার জন্য রেডি থাকবেন। কারণ যদি কোনো ভালো কাজ করার কারণে নেকি আপনার আমলনামায় যায়, খারাপ কাজ করার কারণে কেন আপনার বদ গুনাহ আপনার আমলনামায় যাবে না? প্রেম শিখাচ্ছে, বলছে তোমাকে যদি কাউকে পছন্দ হয় আগে আরেকজনকে পাঠাও, তারপর তুমি যাও, তুমি সরাসরি গেলে মাইর খাবা। এগুলোও নাকি হুজুর, এদেরকেও নাকি টাকা দিয়ে আনতে হয় 70,000 টাকা দিয়ে। আপনিও ইসলাম ধ্বংসকারী, আপনি এদেরকে আনেন, আপনিও ইসলাম ধ্বংসকারী। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। যাই হোক, আসাদুল্লাহ গালিব স্যারের আরেকটা কথা আমি বলি, শোনেন। হকপন্থী আলেমদের বরকত, হকপন্থী আলেমদের সমাজে যে একটা প্রভাব, এর এক আশ্চর্য নমুনা রয়েছে। আমি একদিন গালিব স্যারের কাছে গিয়ে দোয়া চাইলাম যে স্যার আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো আলেম হিসেবে কবুল করে। তিনি আমার জন্য কি দোয়া করেছেন জানেন? বলছে আল্লাহ যেন তোমাকে সমাজ সংস্কারক হিসেবে কবুল করে। সুবহানাল্লাহ। সমাজ সংস্কার করতে তো আলেম অবশ্যই হতে হবে, জ্ঞানী তো অবশ্যই হতে হবে, জ্ঞানের মাধ্যমেই তো আপনি সংস্কার করবেন। কিন্তু শুধু আলেম হয়ে বসে থাকলে হবে না। উনি এমন দোয়া করলেন যে আল্লাহ যেন তোমাকে আলেম হওয়ার পাশাপাশি সমাজের অন্যায় খারাপ যত বিদাত শিরক রয়েছে এগুলো সংস্কারক হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে যেন আল্লাহ তোমাকে কবুল করে। তাদের দোয়া দেখেছেন, তাদের একটা দোয়ার লাইন শুনলে বুঝতে পারবেন যে তাদেরকে আল্লাহ কত জ্ঞান কত প্রজ্ঞা দান করেছে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কথা সামনে নিয়ে যাই, চলেন। তাহলে উম্মতের জন্য কি আলেম দরকার? শুধু আলেম নাকি হকপন্থী আলেম দরকার? হকপন্থী আলেম দরকার। এবার আসেন, সমাজ থেকে হকপন্থী আলেম উঠে যাচ্ছে, গিয়েছে, আরও যাবে, এই জন্য এরা এসে জায়গা পাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আপনি পাবেন মিশকাতুল মাসাহাবি প্রথম খণ্ডের 154 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় তোমাদের মধ্যে আসবে, এমন একটা সময় তোমাদের মধ্যে তোমরা পার করবা, যেই সময় কিছু আলেম, কিছু হুজুর, কিছু বক্তা বের হবে, তোমাদেরকে কোরআন হাদিসের নামে এমন কথা বলবে, আনতুম তোমরাও কোনোদিন শোনো নাই, ওয়া আবাউকুম তোমাদের বাপ দাদারাও কোনোদিন শোনে নাই। আরবিতে আবাউকুম মানে শুধু বাপ না, বাপের উপরে যা আছে সব, বাপ দাদা তার উপরে আপনি আরো ধরতে পারেন। তো আল্লাহ নবী বলছে এমন কথা তোমাদেরকে শোনাবে আর বলবে তোমরাও কোনোদিন শোনো নাই, তোমাদের বাপ দাদারাও কোনোদিন শোনে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে বলছেন, ফা ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইয়াফতিনুনাকুম। তোমরা তাদেরকে নিজেদের কাছ থেকে দূরে রাখবা, তাদের কাছ থেকে তোমরা দূরে সরে থাকবা, তারা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে, তারা যেন তোমাদেরকে গোমরাহ করতে না পারে। একদল শিক্ষিত মহল আছে, তাদেরকে আমরা যখন বলি যেই আলেমরা, যেই হুজুররা নিজেদের আকীদা মানহাজ প্রকাশ করতে অনিচ্ছুক, যারা নিজেদের মানহাজ গোপন করে চলে। মানহাজ কি বুঝেন? সবাই বোঝেন মানহাজ কি? বুঝেন না? আমি দেখি, আমার তো অত জ্ঞান নাই, তারপরেও এর উপর একটা লেকচার নিয়ে আসবো। মানহাজ কি এবং আকীদা কি এবং দুইটার মধ্যে তফাৎ কি বুঝাবো একদিন ইনশাল্লাহ। হয়তো বুঝতে পারছেন না, বলেন এরা মানহাজ মানহাজ বলে চিল্লাই, আবার কি বলবো ইনশাল্লাহ। তবে এখন শুধু শুনে রাখেন,
যে আলেমরা নিজেদের আকীদা মানহাজকে গোপন করে কোন পথে চলে কোন মতে চলে, এদের বক্তব্য শোনাও আপনার আমার জন্য বৈধ নয়। যেই হুজুররা কোরআন হাদিসের সঙ্গে সত্য মিথ্যা মিশ্রণ করে বলে, আপনার আমার জন্য তাদের বক্তব্য শোনা জায়েজ নয়। এটা আমি বললাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল। আল্লাহ নবী বলল যে যারা মিথ্যা সত্য মিশ্রণ করে বলে, তাদের কাছ থেকে তোমরাও দূরে থাকো, তাদেরকে তোমাদের কাছ থেকেও দূরে রাখো। কেন? তারা যেন তোমাদেরকে গোমরা করতে না পারে। তো একদল শিক্ষিত মহল এখন বলবে যে ভালোটা নেব, খারাপটা বাদ দেব, সমস্যা কি? বলে না, বলে না? একেবারে প্রথমে এই কথা বলবে যে ভালো যেটা বলছো ওইটা নেই, খারাপ যেটা বলছো ওইটা বাদ দেই, সমস্যা কি? তো ভালো খারাপ যদি আপনি বুঝতেই পারেন, তাহলে তো আপনি আলেম, তাহলে তো হয়েই গেল। তাহলে তো আপনার আরেকজনের শোনারই দরকার নাই। আপনি তো নিজেই আলেম, আপনি তো সঠিক কোনটা ভুল কোনটা নিজেই বুঝেন, তাহলে আরেকজনেরটা শোনার আপনার কি দরকার? তো এখন যদি বলেন না আমি তো আলেম না, বুঝি না, তো বুঝেন না সে কোনটা সঠিক বললো কোনটা ভুল বুঝবো আপনি কেমনে বুঝবেন? সে কোনটা সহি হাদিস বললো কোনটা জাল হাদিস বলবো আপনি কেমনে বুঝবেন? তখন এখন বলবেন যে ভালোটা তো বুঝাই যাচ্ছে নেই। নো, আপনি আল্লাহর নবীর চেয়ে এক লাইন বেশি বুঝলেন। আল্লাহর নবী বলল যারা সত্য মিথ্যা মিশ্রণ করে বলে তোমরা তাদের ভালোটা গ্রহণ করো, খারাপটা বাদ দাও। আল্লাহ নবী এই কথা বলল। কি বলল? তাদেরকেই একদম তোমাদের কাছ থেকে দূরে সরে রাখো। তো আপনি আল্লাহর নবীর চাইতে এক লাইন আপনাকে বেশি কে বুঝতে বলেছে? যখন বাংলাদেশের এক ভাইরাল বক্তা আমাদের মানহাজ নিয়ে গালি দিল, বলছে ওদের মানহাজে থুতু দেয়, অ্যাঙ্গেলে যদিও বলেছে, নাম নাই। আরে ভাই, আমরাও তো ভাত মাছ খাই, ঘাস তো আর খাই না, কারে কি বলে আমরা তো বুঝি। তো আমি যখন প্রতিবাদ করলাম, আমাদের দলের অনেক হুজুর আছে, অনেক লোক আছে, আমারই হয়েছিল, অনেক ছড়িয়ে গিয়েছিল, 3-4টা মিডিয়া ছেড়েছিল, সব ভাইরাল হয়ে গিয়েছিল। আমি দেখেছি যে এই ভিডিওগুলোতে আমাদের তথাকথিত আমাদের মধ্যে আছে, লুকিয়ে আছে, এই ভিডিওগুলোতে হাহা দিয়েছে। আমি প্রতিবাদ করেছি, তারা গিয়ে ওখানে হাহা দিয়েছে, উল্টাপাল্টা কমেন্ট করেছে। কে করেছে কি করেছে আমি সব বুঝতে পেরেছি, দেখেছি। তার মানে আমাদের মধ্যেও এরকম মানহাজ বিভ্রান্তিকারী এবং মানহাজ গোপনকারী হুজুর লুকিয়ে আছে। কারণ আমি এটার প্রতিবাদ করলাম, সে কিছু না বলুক, চুপ থাকুক, সেই জায়গা থেকে হাহা দিয়ে এসেছে। বুঝতে পারছেন? তাহলে আপনাকে হকপন্থী চিনতেই হবে। আল্লাহ নবী বলছেন অচিরেই তোমাদের সামনে মিথ্যা কথা বলার লোকের অভাব নাই, আসবে, বের হবে। চলেন কথা সামনে নিয়ে যাই। এখন হকপন্থী তো অনেক বলছি, এক পর্যায়ে হকপন্থী আলেম থাকবে না। হকপন্থী আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে তুলে নেবেন। উম্মতের অবস্থা দেখেন কি হবে। সহিহ বুখারী 101 নম্বর হাদিস, ইবনু মাজাহ 52 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস ফাইজা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলম ফাআদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহ নবী বলছেন অচিরেই তোমাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে তুলে নেবেন। শোনেন, খেয়াল করেন, আল্লাহ নবী বলছেন অচিরেই তোমাদের জন্য এক দুঃসংবাদ, তোমাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে তুলে নেবেন। কিভাবে? ওয়ালাকি ইয়াকবিদুল ইলমু বিকবদিল উলামা, আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে তোমাদের মধ্য থেকে জ্ঞানকে তুলে নেবেন। আব্দুর রহিম বাগেরহাটি রাহিমাহুল্লাহ তার মতো আলেমকে তুলিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দেশ থেকে সমাজ থেকে জ্ঞান তুলে নেবেন। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার মতো আলেমকে তুলে নেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে তুলে নেবেন। শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার মতো জ্ঞান গত 500-700 বছরে এরকম আলেম মুহাদ্দিস আসে নাই। এটা আমার কথা নয়, শাইখ সালেহ আল উসাইমিন, শাইখ ইবনু বাজ তারা এই মন্তব্য করেছেন যে এত বড় আলেম এই সময়ের মধ্যে আসে নাই। তো তার মতো আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেওয়ার মাধ্যমে জ্ঞানকে তুলে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমাদের জন্য একটা গজবও বলতে পারেন, হকপন্থী আলেমকে আল্লাহ উঠিয়ে নেবেন। তারপর কি হবে? ফাইজা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ আর আলেম খুঁজে পাবে না। দেখেন অবস্থা, মানুষ আর আলেম খুঁজে পাবে না। তারা জাহেলদেরকে মেম্বারে উঠিয়ে দিবে, তারা জাহেলদেরকে ওয়াজ শোনার জন্য বসিয়ে দিবে। এদের কাছে আবার তারা গিয়ে প্রশ্ন করবে ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলম, এবং তারা তাদেরকে এমনভাবে ফতোয়া দিবে জ্ঞান ছাড়া, ফাআদাল্লু ওয়া আদাল্লু, তারাও গোমরা হবে, এদেরকেও গোমরা করে জাহান্নামে নিয়ে চলে যাবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন হকপন্থী আলেম তুলে নেবেন, প্রকৃত আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তুলিয়ে নেবেন, তখন উম্মত এরকম জ্ঞান শূন্য হয়ে যাবে। তখন আপনার আমার কপালে শুধু কমেডিয়ান বক্তা আর ওই কৌতুক করে সেই বক্তা। মিথ্যা কথা বলে হাসায়, আছে না নাই? মিথ্যা বলে হাসানো জায়েজ? জায়েজ নয়। 4991 নম্বর হাদিস, আবু দাউদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
ওই সমস্ত মানুষদের উপরে অভিশাপ, ওই সমস্ত মানুষদের উপরে লাআনত, যারা মানুষকে মিথ্যা কথা বলে বলে হাসায়। ওয়াইলুল্লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহি কওমা ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, যেই মানুষরা মানুষদেরকে মিথ্যা কথা বলে বলে হাসায় তাদের উপরে অভিশাপ, তাদের উপরে ধ্বংস, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে ধ্বংস। সাবধান হতে হবে হে মুসলিম উম্মাহ, তোমাকে সাবধান হতেই হবে। তুমি যদি সাবধান না হও, এই মানবরূপী শয়তানগুলো এসে তোমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে। আল্লাহর নবী এদেরকে শয়তান বলেছেন, আমি বলি নাই। খোলেন আপনি সহিহ মুসলিম হাদিস নাম্বার 6331। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একদিন আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, নামটা আমার এই মুহূর্তে সাহাবীটার মনে আসছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আল্লাহর নবী, আমরা তো অকল্যাণের মধ্যে ছিলাম, এরপরেও কি আর কল্যাণ আমাদেরকে, আমরা তো ইসলামের মাধ্যমে কল্যাণ পেয়েছি, এরপরেও কি আর কোনো অকল্যাণ আমাদেরকে স্পর্শ করবে? আল্লাহ নবী বলল হ্যাঁ। তখন আল্লাহ নবীকে আবার প্রশ্ন করলো, আল্লাহ নবী, এই অকল্যাণের পর কি আবার কল্যাণ আসবে? বলছে হ্যাঁ। তখন সত্য এবং মিথ্যার মিশ্রণ থাকবে, কল্যাণ এবং অকল্যাণের মিশ্রণ থাকবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলছেন, এরপরেও কি আর কোনো অকল্যাণ আমাদেরকে টাচ করবে, স্পর্শ করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, সেই সময়ের দাঈরা, দাঈ অর্থ যে ডাকে, যে ডাকে তাকে কি বলা হয়? দাঈ। দুআতুন, দাঈ শব্দের বহু বচন। আল্লাহ বলছেন সেই সময়ের ডাকনে ওয়ালারা, সেই সময়ের কোরআন হাদিস বলনে ওয়ালারা, আলা আবওয়াবি জাহান্নাম, ওরাই জাহান্নামের দরজাতে থাকবে। হকপন্থীকে চিনে নিতেই হবে আপনাকে। আল্লাহ নবী বলছেন সেই সময়ের মানুষগুলো যারা বের হবে, ওই দাঈরা যারা বের হবে, ওরা নিজেরাই জাহান্নামের দরজাতে থাকবে। মান আযাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, তুমি যদি তাদেরকে অনুসরণ করো, তুমি যদি তাদেরকে মান্য করো, আছাড় মেরে ওরা তোমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। মানছেন না? যারা মানবেন যে ওই মহিলার দিকে তাকিয়ে এই দোয়া পড়লে আপনাদের পাগল হয়ে যাবে, হায় হায় নাউযুবিল্লাহি মিন যালিক, কোথায় যাবেন আপনি? হুজুর জাহান্নামের দরজায়, আপনাকে ধাক্কা মেরে আগে ফেলে দিবে, আছাড় মেরে ফেলে দিবে। আল্লাহ নবী বলছেন ওকে যদি অনুসরণ করো, ওদেরকে যদি অনুসরণ করো, যারা মানুষকে সিজদা দেওয়া শেখায়, যারা মানুষের পায়ে চুম্বন করা শেখায়, যারা মানুষের সামনে মানুষের মাথা নত করা শেখায়, যারা কবরের সামনে মানুষের মাথা নত করা শেখায়, আর এগুলোকে ইবাদত বলে, আল্লাহর নবী বলছেন ওরা জাহান্নামের দরজাতে। ওদেরকে যদি অনুসরণ করো, তোমাদেরকে ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দিবে, ওরাও তো জাহান্নামে যাবেই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, আরে জান্নাতের দিকে ডাকবে যে মানুষগুলো, অথচ জাহান্নামের দরজায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী তাড়াতাড়ি এদের বৈশিষ্ট্য বলে দেন। আল্লাহ নবী বলছেন হ্যাঁ বলে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কওমুন মিন জিলদাতিনা, ওরা তোমাদের মধ্য থেকেই হবে। ওয়ায়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তোমরা যেই ভাষাতে কথা বলো তারাও ওই ভাষাতেই কথা বলবে। কথাগুলো কি মাথায় যাচ্ছে নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? মাথায় যাচ্ছে নাকি এসি বাতাস পেয়ে ঘুমাচ্ছেন? কথা কি আমার বোঝা যায়? কথা কি বোঝা যায়? আজকের বক্তব্য অনেকের মাথার উপর দিয়ে যাবে, কারো মাথার মধ্যে দিয়ে যাবে, কারো আবার অতদূর উঠবে না, এই দিক দিয়ে চলে যাবে। যার মাথায় ঢুকবে যথেষ্ট, যার ঢুকছে না ঢুকানোর চেষ্টা করেন, যার উঠছে না উঠানোর চেষ্টা করেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। ঘুমায়েন না, কথাগুলো খেয়াল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওরা তোমাদের মধ্য থেকেই হবে, তোমাদের ভাষাতেই কথা বলবে। এখন বলেন এদেরকে খুঁজে বের করা সহজ না কঠিন? কঠিন মানে কি? চরম কঠিন। আমাদের মধ্য থেকেই হবে, আমাদের ভাষাতেই কথা বলবে, কেমনে খুঁজে বের করবেন? যদি আপনার অভিজ্ঞতা না থাকে, যদি আপনার জ্ঞান না থাকে, আপনি কিন্তু খুঁজে বের করতে পারবেন না। ধানের জমি দেখেছেন? ধান লাগাইতো, আপনাতে তো ধান গাছ আছে। ধান লাগানোর পর যখন থোপা হয়ে ওঠে, এক প্রকার ঘাস বের হয়, এটাকে আমাদের জয়পুরহাটের ভাষায় বলে জোয়ানকানা, অনেক জায়গাতে বলে আগাছা, অনেক জায়গাতে বলে গসি, ইত্যাদি ইত্যাদি শব্দ আছে। বুঝেন তো? ধান গাছের মতোই দেখতে। তো যেই ছেলে জীবনে ধান গাছ দেখে নাই, ক্ষেত চিনে নাই, ওরে নিয়ে গিয়ে বলেন এইটা ধান নাকি এইটা ধান গাছ, ও বলবে দুইটা তো একই লাগে। কথা মনে হয় আমার বোঝেন নাই? ও তো বলবে দুইটা একই লাগে, কোনটা ধান গাছ আর কোনটা কি আমি তো বুঝতে পারছি না। কঠিন না? অবশ্যই কঠিন। তো আল্লাহ নবী বলছে তারা তোমাদের মধ্য থেকেই হবে, তোমাদের মতোই হুজুর, টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা, ওদের পাগড়ির কালার প্রত্যেক দিন চেঞ্জ হবে, কোনোদিন সবুজ, কোনোদিন হলুদ, কোনোদিন লাল,
তোমাদের অতগুলো পাগড়িই নাই। ওদের কাপড়ের স্টাইল, ওদের জিকিরের স্টাইল, ওদের কোরআন পড়ার স্টাইল, একদিন মিশরি তেলাওয়াত করবে, একদিন মক্কা তেলাওয়াত করবে, একদিন মাদানী তেলাওয়াত করবে। ওদের মতো তোমাদের অ্যাবিলিটিই নাই, তোমাদের চেয়ে এক লাইনের আরো বেশি। কিন্তু আল্লাহ নবী বলছেন ওরা তোমাদের মধ্য থেকেই হবে, ওরা তোমাদের মধ্য থেকেই হবে, তোমাদের ভাষাতেই কথা বলবে, খুঁজে বের করা বড় কঠিন। এর পরের হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলুবুহুম কুলুবুশ শায়াতিনি ফি জুসমানি ইনসিন, ওরা দেখতে হবে মানুষের মতো, অসাধারণ সুন্দর, কি সুন্দর আলখাল্লা দিয়ে আসবে, জুব্বা পরে আসবে, পাঞ্জাবি পরে আসবে, প্রশ্ন উত্তর দিবে, নিজের আকীদার মানহাজ কি আপনাকে জীবনেও বলবে না। আল্লাহ নবী বলছেন কুলুবুহুম কুলুবুশ শায়াতিনি ফি জুসমানি ইনসিন, ওরা দেখতে মানুষের মতো হবে, অন্তরগুলো হবে শয়তানের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে বড় ভয় পেতেন। কেন ভয় পাবেন না? ধান গাছের মধ্যে থেকে যেরকম আগাছা, ওই ধরনের আগাছা চিনে বের করা কঠিন, শত শত টুপিদারি পাঞ্জাবিওয়ালার মধ্য থেকে হকপন্থী খুঁজে বের করা তার চেয়ে বেশি কঠিন। আল্লাহ নবী খুব ভয় পেতেন, আল্লাহর নবী ভয় পেতেন। আপনি ভাবতে পারছেন? নেন দলিল নেন, আমি দলিল ছাড়া একটা কথাও বলছি না। ইবনু মাজা 3952 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন ওয়া সাতা'বুদু কবাইলু মিন উম্মতি লাউসান ওয়া সাতালহাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহর নবী বলছেন তোমাদের ব্যাপারে, আমার উম্মতের ব্যাপারে আমি সবচেয়ে বড় 3টা ভয় করি। আমার উম্মতের ব্যাপারে অনেক ভয়ের মধ্যে 3টা আমার বড় ভয় আছে। এক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইম্মাতান মুদিল্লিন, এই উম্মতের কিছু নেতা, এই উম্মতের কিছু হুজুর হবে ভ্রান্ত। হুজুর দিয়েই শিরক শুরু হবে, শিরক। হুজুর দিয়েই বিদাত শুরু হবে, হুজুর দিয়ে কুলখানি শুরু হবে, হুজুর দিয়ে একটু আগে বললাম মানুষকে কুফরি বানানোর কায়দা হুজুরকে দিয়ে শুরু হবে। আল্লাহ নবী বলছেন এদেরকে নিয়ে আমার খুব বড় ভয়, এরা আমার উম্মতকে ধ্বংস করে ছেড়ে দেবে। একটা বিড়িখোর মানুষ, সিগারেটখোর মানুষ যে দিনদার নয়, সে যদি কোরআন হাদিস থেকেও একটা কথা বলে আপনি তার কথা নেবেন না। আরে ভাই তুই নিজেই তো ঠিক নাই, তুই আবার কি কোরআন হাদিসের কথা বলবি? সে সত্য বললেও আপনি নেবেন না। কিন্তু একটা হুজুর টুপি পরে, পাঞ্জাবি পরে, পাগড়ি পরে, খুব সুন্দর করে ওই যে চেয়ারে বসে মিডিয়ার সামনে এসে যদি আপনাকে একটা মেয়েকে পাওয়ার দোয়াও বলে, তাও আপনি বিশ্বাস করে নেবেন। তো আল্লাহ নবী ভয় করবে না তো কি করবে? আল্লাহ নবী এবারে ভয় করতেন যে আমার উম্মতকে এরা ধ্বংস করে ছাড়বে। তাহলে এখন কি করতে হবে? আচ্ছা এই হাদিসটা শেষ করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ব্যাপার বললেন। এক, আমার উম্মতের মধ্যে কিছু ভ্রান্ত হুজুরের আবির্ভাব ঘটবে। আরেক প্রকার ওয়াসাতা'বুদু কবাইলু মিন উম্মতি লাউসান ওয়াসাতালহাকু কবাইলু উম্মতি বিল মুশরিকিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 নম্বরে আমার উম্মত মূর্তি পূজার সঙ্গে মিশে যাবে এবং মুশরিকদের সঙ্গে মিশে যাবে। এগুলো আল্লাহর নবী বড় ভয় করতেন। তো যাক, আলোচনা আজকে ওইদিকে নিয়ে যাচ্ছি না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওরা দেখতে হবে মানুষের মতো, অন্তরগুলো হবে শয়তানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বললেন এদেরকে নিয়ে আমার বড় ভয় হয়। এখন আপনার প্রশ্ন, এদেরকে চিনবেন কিভাবে? এখন আপনার প্রশ্ন, আপনি হকপন্থী উলামায়ে কেরাম খুঁজে বের করবেন কিভাবে? এক, খুঁজে বের করার জন্য হলেও জ্ঞানের দরকার আছে। আপনি সঠিক সোনা যে আপনি খুঁজে বের করবেন, সঠিক সোনা কিভাবে নির্ধারণ করতে হয়, নির্ণয় করতে হয়, এর কৌশল কায়দা আপনার জানার দরকার আছে না নাই? আছে। আপনি কিভাবে হকপন্থীদের খুঁজে বের করবেন? 1 নাম্বার, দেখবেন যারা কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক আলোচনা করে, কোনো বুজুর্গ, কোনো পীর, কোনো আকাবির, কোনো মানুষ, কোনো ব্যক্তি, কারো দিকে তারা ডাকে না, একমাত্র তারা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ডাকে। 1। 2 নাম্বার, যারা নিজেদের আকীদা এবং মানহাজ মানুষের কাছে স্পষ্ট করে। ও বলুক যে আমি বিরিয়ানি, ও বলুক আমি ভাত, ও বলুক আমি পান্তা, তুমি কি, আমরা কিছুই বুঝি না, তাহলে আমরা কি খাবো? আপনার সামনে একটা খাবার দেওয়া হলো, কি আপনি না দেখেই অন্ধকারে খাওয়া শুরু করে দিবেন? বলেন, খাওয়া শুরু করে দেবেন? দিবেন না। ওটা কি আপনি আগে ভালো করে জানবেন। আপনার যদি সন্দেহ হয় দোকানদারকে প্রশ্ন করবেন, ভাই এটা ঠিক আছে তো, এর মধ্যে কোনো সমস্যা নাই তো? খাবার সময় আপনার এত প্রশ্ন, এত বাসা কোষা, আর একজন ধর্ম বলছে, সে কি আপনাকে বলে না, আপনি তাকে গ্রহণ করে নিচ্ছেন, মেনে নিচ্ছেন। 2 নাম্বার, আকীদা এবং মানহাজ আপনার কাছে স্পষ্ট করবে। এই ধরনের মানুষদের কাছ থেকে কথা শুনবেন। যারা আকীদা এবং মানহাজ স্পষ্ট করে না, তাদের থেকে স্বয়ং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জ্ঞান নেই নাই।
ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি নিজে জ্ঞান নেয় নাই। সহিহ মুসলিমের মুকাদ্দমা আপনি খুলে দেখুন, তারা যখন মানুষের কাছ থেকে জ্ঞান নিত, ইলম নিত, প্রশ্ন করত, তুমি কোন আকীদা ফলো করো, তুমি কোন মানহাজ ফলো করো, তুমি কাদেরকে অনুসরণ করো, যদি দেখে আহলুস সুন্নাত ওয়াল জামাতের হাদিস নিয়েছে, অন্য কওম হলে, গোষ্ঠী হলে তাদের কাছ থেকে তারা কথা নেয় নাই। 3 নাম্বার, যারা দলিল ভিত্তিক কথা বলে তাদের কথাবার্তা শুনবেন এবং যেই বই পুস্তকগুলো দলিল ভিত্তিক লেখা হয় এই বই পুস্তকগুলো পড়বেন। বাজারের যে কোনো বই পুস্তক পড়া আপনার আমার জন্য জায়েজ নয়। বাড়িতে যদি মুকসিদুল মুমিন বই থাকে, বাড়িতে যদি বেহেশতি যাওয়ার বই থাকে, বাড়িতে যদি কাসাসুল আম্বিয়া পুরাতন আমলের এই বইগুলো যদি থাকে এবং বাজার থেকে কেনা যদি নামাজ শিক্ষা বই থাকে, এগুলো নিয়ে যাবেন। আপনার যদি কলিজায় না কুলায় অন্ততপক্ষে ছিঁড়ে এগুলো কোনো একটা অফসাইড জায়গাতে মাটিতে পুঁতে রাখবেন, এগুলো আপনার ঘরে থাকতে পারবে না। কথা কি শক্ত হয়ে গেল? আমি আবার বলছি, আমি ভুল করে বলি নাই। আপনার বাড়িতে যদি মুকসিদুল মুমিন বইগুলো এগুলো থাকে, বেহেশতি যাওয়ার বই থাকে, কাসাসুল আম্বিয়া বই থাকে, আমি কি বলেছি, এগুলো বই ছিঁড়ে আপনাকে পুঁতে রাখতে হবে। আপনার অন্তরে যদি পুড়িয়ে ফেলার সাহস না হয়, পুরাতন কাগজপত্র, কোরআন হাদিসের নুসখা, এগুলো কি করতে হয় আপনাদের জানা আছে? পুরানোর দলিল আছে, মাটিতে পুঁতে রাখার দলিল নাই, পানিতে ফেলে দেওয়ার দলিল নাই, পুরানোর দলিল আছে। যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন একত্রিত করার জন্য যখন তিনি উদ্যোগ নিলেন, যে বললেন তোমরা কোরআন লেখার ব্যাপারে সাহায্য করো, সবাই বিভিন্ন পাণ্ডুলিপি এনে দিল, যে বলছে আমি এতটুকু লিখেছি, আরেকজন বলছে আমি খেজুরের পাতাতে এতটুকু লিখে রেখেছি, বলছে আমি এতটুকু সংগ্রহ করেছি। তখন দেখলো কিরে, এ এতটুকু রেখেছে, ও এতটুকু রেখেছে, ও এতটুকু রেখেছে, এ এতটুকু রেখেছে, এটা কেমন হয়ে গেল? সব বললেন কার কার কাছে কি কি আছে সব নিয়ে আসো। তাফসির ইবনে কাসির খুলবেন, শুরুতে ভূমিকাতে এগুলো পেয়ে যাবেন। আপনি সহিহ বুখারী খুলবেন, ইলম অধ্যায় পেয়ে যাবেন। এগুলো অসংখ্য রিওয়ায়াত দ্বারা প্রমাণিত। সব যখন নিয়ে আসা হলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলোতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিলেন এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে নুসখাটা ছিল এইটা নিয়ে এসে তিনি আরো ছাপিয়ে বিভিন্ন প্রদেশে ছড়িয়ে দিলেন। তাহলে এইটাই থেকে ওলামায়ে কেরামগণ দলিল নিয়েছে, যদি কোরআন হাদিসের কোনো নষ্ট খারাপ যেগুলো পড়া যাবে না ইত্যাদি ইত্যাদি, ছিঁড়ে গেছে, ইঁদুরে খেয়ে নষ্ট করেছে, এগুলো কি করতে হবে? পুড়িয়ে ফেলতে হবে। এখন আপনি যদি এগুলো পুরান, মানুষ বলবে বাপ রে বাপ, এ কি রে, এ তো কাফের হয়ে গেছে, বড় কাফেরের দাদা হয়ে গেছে, এ তো পুরাতন কোরআন পুড়িয়ে ফেলছে। মদিনা বিশ্ববিদ্যালয়ে কারোর যাওয়ার সুযোগ হয়েছে এমনি ঘোরার জন্য, দেখার জন্য? কেউ কি গিয়েছিলেন? যান নাই। মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে তাদের কাছ থেকে শুনবেন, তাদের মদিনা বিশ্ববিদ্যালয়ে একটা জায়গা রয়েছে, যে জায়গাগুলোতে এগুলো পুরাতন কাগজপত্র, কোরআন হাদিসের কোনো অংশ বা কোনো কিছু এগুলো ফেলানোর একটা জায়গা আছে। নির্দিষ্ট একটা সময় পর তারা এগুলো পুড়িয়ে ফেলে। তো এই জন্য বললাম, যদি আপনার অন্তরে এতটুকু সাহস না হয় পুড়িয়ে ফেলার, যদি পুড়িয়ে ফেলানো মানুষের চোখের সামনে পোড়ানোর দরকার নেই, আপনি গোপনে পুড়ে ছাইগুলোকে পানিতে ভাসিয়ে দিলেন বা ছাইগুলো নষ্ট করে দিলেন। মাটিতে পুঁতে রাখলে ওই জায়গাতে লোক হাঁটবে না, এর কোনো তো প্রমাণ নাই। মাটিতে পুঁতে রাখলে ওর উপরে কেউ টয়লেট করবে না কোনো সময় কি, এর তো কোনো প্রমাণ নাই। 5 বছর পরেও তুললে দেখা যাবে যে কাগজ যেমন ছিল অমনই আছে। পানিতে ফেলে দিলেও কিন্তু অক্ষর নষ্ট হয় না, দেখবেন ভেসে বেড়াচ্ছে। কাগজ অনেক পুরাতন কাগজ আপনি দেখবেন পানিতে ভেসে বেড়াচ্ছে, নষ্ট হয় না। কিন্তু পুড়িয়ে ফেলে যদি আপনি ছাইগুলোকে কোনো একটা ভালো জায়গাতে ফেলে দেন, পানিতে ফেলে দেন, তাহলে নষ্ট হলো না? হলো না। এর পিছনেই দলিল আছে, বাকি ওই দুইটার পিছনেই কোনো দলিল নেই। যাই হোক, আমি আপনাকে বললাম আপনার বাড়িতে যদি এই জাল হাদিসের বাক্সগুলো থাকে কি করবেন? এগুলো আপনার বাড়িতে থাকার যোগ্যতা রাখে না। আজকে বাড়িতে গিয়ে বাড়ি থেকে বের করে ফেলে দিবেন, ওই যে একটা জায়গাতে নিয়ে পুঁতিয়ে রাখবেন যদি সাহস না হয়। কেন? এর মধ্যে যেই কথাগুলো আছে আপনাকে একটু আগেই শোনালাম, মানুষ কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। এগুলো আসলেও মুসলিমরা লিখেছে নাকি কারা বানিয়ে মানুষদের মধ্যে ছেড়ে দিয়েছে আল্লাহই ভালো জানে। যাই হোক, 3টা পয়েন্ট আমি বলেছি। 1, আকীদা মানহাজ পরিষ্কার, এই সমস্ত আলেম ওলামাদের থেকে জ্ঞান নেবেন। 2, আপনি ওই সমস্ত মানুষদের কাছ থেকে জ্ঞান নেবেন যারা কোরআন হাদিস থেকে কথা বলে। 3, আপনি তাদের কথাই গ্রহণ করবেন, তাদের বই পুস্তক পড়বেন যাদেরকে আপনি চিনেন এবং রেফারেন্সের ভিত্তিতে বইগুলো লেখা হয়েছে। যেই বইগুলোর কোনো রেফারেন্সের ভিত্তিতে লেখা হয় নাই এগুলো বই পড়া সাধারণ মানুষদের জন্য জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আলোচনাকে একটু গুটিয়ে নিচ্ছে, আর 5 মিনিটে এই পয়েন্ট শেষ করে দিচ্ছি। আমি একদম শেষ প্রান্তে এসেছি এই পয়েন্টের।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের কিছু আলেমদের ব্যাপারে বলেছেন, তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। সুতরাং হে উম্মাত, হে মুসলিম উম্মাহ, আপনাকে হকপন্থী আলেম খুঁজে বের করতেই হবে। কোথায় আছে আপনাকে খুঁজে বের করতেই হবে। সোনা কেনার সময় যেরকম আপনি ভালো জুয়েলারি খুঁজে খুঁজে তার কাছে গিয়ে সোনা কেনেন, বাজারে গিয়ে যখন আপনি মাংস কেনার জন্য যখন যান, কার দোকানে ভালো মাংস পাওয়া যায় খুঁজে খুঁজে যেরকম বের করেন, ঠিক তেমনি আপনাকে সঠিক ইসলাম দিবে, জ্ঞান দিবে, যার কাছে আপনার দ্বীন ইসলাম নিরাপদ, এমন মানুষকে আপনি খুঁজে বের করতেই হবে এবং তার কাছ থেকে আপনাকে জ্ঞান নিতেই হবে, কোনো মাফ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 205 নম্বর হাদিস মিশকাতুল মাসাহাবে আল্লাহ নবী বলেছেন, 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নামের উদ্বোধন করা হবে, জাহান্নামে ঢোকানো হবে। এই হাদিসটা বলে আর একটা হাদিস বলে আমি এই পয়েন্ট শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে মানুষের জাহান্নামে ঢোকা উদ্বোধন করবে, আর জান্নাতের উদ্বোধন করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস আপনাকে একাধিকবার শুনিয়েছি। এদেরকে দিয়ে 3 জনের মধ্যে সংক্ষেপে বলছি, এক দল হবে এমন মানুষ যারা মানুষকে অনেক বেশি দান করত, আর এক দল হবে এমন মানুষ যারা যারা আল্লাহর জন্য শহীদ হয়ে গিয়েছিল, তথাকথিত আল্লাহর জন্য হয়েছিল, মূলত আল্লাহর জন্য হয় নাই, মানুষ দেখানোর জন্য হয়েছিল। 3 নাম্বার ওই সমস্ত মানুষ যারা কোরআনের জ্ঞান অর্জন করেছিল, যারা হাফেজ হয়েছিল, যারা আলেম হয়েছিল। এই 3 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন, জাহান্নামে আল্লাহ ঢোকানো শুরু করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামে ঢোকানোর জন্য যখন বিচার কাজ শুরু করবেন, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে আনবেন। এই 3 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নামের উদ্বোধন করবেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দানবীরকে ডেকে আনবেন। ওকে আনার পর প্রশ্ন করা হবে, আল্লাহ তোমাকে এত বেশি সম্পদ দিয়েছিল, এত বেশি নিয়ামত দিয়েছিল, তুমি আল্লাহর জন্য কি করেছো বলো? লোকটা বলবে, আমি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করেছি। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছিল, ভালো ভালো কাজের সম্পদগুলো আমি ব্যয় করেছি। লোকটা যখন এই কথা বলে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নিশ্চয় তুমি মিথ্যা বলছো। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে, দুনিয়ার মানুষ তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে, এই জন্য তুমি দান করেছো। আজকে তোমার দানকে আমি গ্রহণ করলাম না। এই হাদিসে বাড়তি করে বলা হয়েছে, আল্লাহ তাকে শুধু জাহান্নামে ফেলবে না, উল্টা করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফেলে দিবে। 2 নম্বর আরেক ব্যক্তিকে ডেকে আনা হবে। আল্লাহ বলবে, তোমাকে আমি স্বাস্থ্য দান করেছিলাম, তোমাকে আমি শরীরের নিয়ামত দান করেছিলাম, তুমি সুঠামদের মানুষ ছিলে, বলো আমার জন্য কি করেছো? আল্লাহকে বলবে, আল্লাহ আমি আপনার জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছি। ফেরেশতারা বলবে, তুমি মিথ্যা কথা বলছো। আল্লাহ বলবে, তুমি মিথ্যা কথা বলছো, তুমি এই জন্যই শহীদ হয়েছ। মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে ক্ষমতাশালী বলবে, তোমাকে ভালো যোদ্ধা বলবে। দুনিয়ার মধ্যে তুমি মরার পর তোমাকে মানুষ বীর বলেছিল, তোমাকে মানুষ বীর যোদ্ধা বলেছিল, যাও তোমার পাওনা তুমি পেয়ে গেছো। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য উল্টা করে আমাদেরকে অর্ডার করা হয়েছে। ওই শহীদকে এনে উল্টা করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার নির্দেশ দিয়ে দিবেন। জোরে কন্না নাউযুবিল্লাহ। তৃতীয়, এবার ওই ব্যক্তিকে ডাকা হবে যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছিলেন। আল্লাহ এবার প্রশ্ন করবে, বান্দা তোমাকে আমি কোরআনের জ্ঞান দান করেছিলাম, তোমাকে আমি কোরআনের জ্ঞান দ্বারা ভরপুর করে দিয়েছিলাম, বলো তুমি আমার জন্য কি করেছো? আল্লাহকে বলবে, আল্লাহ আপনার জন্য আমি কোরআন পড়েছি, বারবার তেলাওয়াত করেছি, হিফজও করেছি, ওটাকে আগলায় রাখার চেষ্টা করেছি, মানুষের মধ্যে আল্লাহ এটা পৌঁছায় দিয়েছে। আল্লাহ বলবে, না বান্দা তুমি আমার জন্য এটা করো নাই, দুনিয়ার মধ্যে তোমাকে ভালো কারি বলা হবে, এই জন্য তুমি এটা করেছো। দুনিয়ার মধ্যে তোমাকে ভালো আলেম বলা হবে, এই জন্য তুমি এটা করেছো। ইউটিউবে বর্তমান সময় আল্লাহ সেই দিন বলতে পারে ইউটিউবে ভাইরাল হবে, ইউটিউবে অনেক ভাইরাল বক্তা হবে, তোমাকে দেখলে হাজার হাজার মানুষ আসবে, তোমাকে দেখলে লক্ষ লক্ষ মানুষ আসবে, এই জন্য তুমি জ্ঞান চর্চা করেছিলে আর কায়দা করে করে ভিডিওগুলো ছেড়েছিলে। দুনিয়ার মধ্যে তোমার জন্য অনেক মানুষ জমা হয়েছিল, দুনিয়ার মধ্যে তোমাকে বড় হুজুর বলা হয়েছিল, যাও যাও আজকে তোমার জন্য আমার পক্ষ থেকে কোনো প্রতিদান নাই। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিবেন, হাদিসের শব্দ, ওদেরকে উল্টা করে জাহান্নামের মধ্যে ফেলে দাও। একবার আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ।
জাহান্নামের মধ্যে উল্টা করে ফেলে দেওয়া হবে। পয়েন্ট আমি এখানে ইতি করলাম, শেষ করলাম। ভবিষ্যতে এর উপরে আমি আরও একটি বা একাধিক লেকচার দিতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। এর শেষে কিছু কথা রয়েছে, কিছু সালাফদের উদাহরণ আমি দেব, আপনি বুঝতে পারবেন যে হকপন্থীরা কেমন হয় এবং তাদেরকে কেমন করে খুঁজে বের করতে হয়। আজকে আমার বক্তব্যের সার কথা এতটুকুই ছিল। উম্মতের মধ্যে অনেক হুজুররা থাকবে যারা বাতিলপন্থী হবে, যারা বাতিলপন্থী হয়ে আছে, এদেরকে খুঁজতে হবে, চিনতে হবে, বের করে যারা বাতিল তাদেরকে পরিহার করতে হবে। এবং যারা কোরআন হাদিস ওয়ালা, যারা প্রকৃত কোরআন হাদিস হকপন্থী আলেম, আমরা তাদেরকে ফলো করব বলেন ইনশাআল্লাহ। কারণ সবাই আলেম হবে এই কথা ঠিক নয়, সবাই মুহাদ্দিস হয়ে যাবে এমন কথা নয়, সবাই বক্তা হয়ে যাবে এমন কথা নয়। যুগে যুগে সাহাবীদের সময় থেকে এ পর্যন্ত বক্তা যেমন ছিল, শ্রোতাও তেমন ছিল, মুহাদ্দিস যেরকম ছিল, ছাত্রও তেমন ছিল, মাযহাব যেমন ছিল, ফলো করনেওয়ালারাও তেমন ছিল। এটা কিয়ামত পর্যন্তই থাকবে। সবাই মুস্তাহিদ হবে না, কিছু মুকাল্লিদও হবে। সবাই বক্তা হবে না, কিছু শ্রোতাও হবে। সবাই জ্ঞানী হবে না, অন্যের জ্ঞানের উপরে তাকে নির্ভর করা লাগতে পারে, হতে পারে। তবে অবশ্যই সে আলেম যেন হকপন্থী হয়, এমন আলেমের কাছে আমরা যাব, জ্ঞান নিব, ইলম নিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। এই আলোচনা এখানে শেষ। জিলহজ মাসের কিছু করণীয় নিয়ে আপনার কাছে দুইটা কথা বলে আমি আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এক, আগামীকাল সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, তার মানে আজকে বেলা ডুবলেই জিলহজ মাসের চাঁদ আমাদের দেশেও উঠবে। কথা কি বুঝতে পেরেছেন? আরবি মাসের কিন্তু দিন শুরু হয় সন্ধ্যা হলেই দিন শেষ, মানে আগে রাত আসে পরে দিন আসে। তো সুতরাং আপনি এই যে আজকে দিন, এই দিনটুকুই আপনার কাছে সময়, চুল নখ যা আছে কেটে নেবেন। কথাগুলো খেয়াল করুন, চুল নখ যা আছে এই বেলার মধ্যে কেটে নেবে। মাগরিবের আজান হয়ে গেলে, দিন শেষ হয়ে গেলে কিন্তু আপনি একটা বিশাল ফজিলত থেকে চুল নখ কাটলে আপনি দূরে সরে গেলেন। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি কুরবানি দেওয়ার ইরাদা করে সে যেন চুল নখ ইত্যাদি চাঁদ ওঠার পূর্বেই কাটে, এবং কুরবানি দেওয়ার পর এগুলো যদি পরিষ্কার করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুরবানির নেকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে। তো কুরবানি একটা দিচ্ছেন, নেকি একটা পাচ্ছেন, কবুল হবে কি না কি হবে আল্লাহই ভালো জানে। বাকি এইটা কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এর একটা নেকি, কবুল হওয়া একটা নেকি আমলনামায় যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। যুবক ছেলেপেলেরা আছে, ঈদের দিন আগের রাত্রে 300-400 টাকাতে কাটিং না দিলে নাকি ঈদই হয় না। এরা কি করবে? এই হাদিস কোন দিন আমল করবে আমার জানা নাই। আজকেই যার যা প্রয়োজন আছে, চুল নখ ইত্যাদি শরীরের অবাঞ্ছিত লোমপশম কেটে নেবেন। আজকের পর থেকে আর কাটার চেষ্টা করবেন না। যদি কুরবানির পর এটা কাটেন তাহলে একটা নেকি পেয়ে যাবেন। এই একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। 2 নাম্বার একটা কথা, সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের কিন্তু বিশাল ফজিলত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জিহাদে বের হয়ে গিয়েছে তার চাইতেও এই 10 দিন যদি কেউ আমল করে আল্লাহর কাছে এটা বেশি প্রিয়। কথা কি আমার বুঝলেন? জিহাদে একটা লোক বের হয়ে গেছে জিহাদ করার জন্য, জীবন দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ নবী বলছেন কেউ যদি এই 10 দিন আমল করে ওই জিহাদে যাওয়ার চাইতেও আল্লাহর কাছে প্রিয়। তো আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো যে গিয়ে মরে গেছে, বলছে তার ব্যাপার আলাদা, মানে যে শহীদ হয়ে গিয়েছে তার ব্যাপার আলাদা। তার মানে আপনি জিহাদে গিয়ে গাজী হয়ে ফেরত আসলে যেই পরিমাণ নেকি হয়, এই 10 দিনের ইবাদত আমল আল্লাহ আপনাকে ওই পরিমাণ নেকি দান করবে। তো কি করবেন? যত ভালো কাজ আছে সব করেন, আপনাকে কোনো কাজ করতে আমি বাধা দেব না। বেশি বেশি সালাত আদায় করেন, বেশি বেশি এই 10 দিনই সিয়াম রাখেন। কি বললাম? এই 9 দিনই সিয়াম রাখেন, ওই কুরবানির দিনও অর্ধেক দিন সিয়াম রাখেন। কেউ আপনাকে বাধা দেবে না যে সিয়াম কেন রাখলেন। সিয়াম রাখেন, দান সাদাকা করেন, যত পারেন নফল নামাজ পড়েন। এখন আর বিদাতের ফতোয়া আপনাকে আমি দিব না। যত পারেন জিকির করেন, যত পারেন ভালো ভালো কাজ করেন। যত ভালো কাজ করবেন, জিকির করবেন, তাকবীর বলবেন, নেকি দিবে কে? পারবেন তো ইনশাআল্লাহ। দান সাদাকাও করলেও করতে পারেন, যা কোনো কিছু। এই 10 দিনের এরকম এত ফজিলত কেন? এর মর্মে অনেক কথা রয়েছে। এই 10 দিনে ইসলামের যে 5টা স্তম্ভ রুকু, এই সব কয়টা একত্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? ইসলামের স্তম্ভ 5টা এই 10 দিনের মধ্যে একত্রিত হয়ে যায়। এক, হজ এই 10 দিনের মধ্যে আছে না নাই? কুরবানি একটা অন্য ইবাদত, তারপরেও একটা অনেক সম্মানিত ইবাদত, এই 10 দিনের মধ্যে আছে না নাই? সালাত এই 10 দিনের মধ্যে আছে না নাই? কেউ যদি যাকাত দেয় এই 10 দিনের মধ্যেও তার বছর পুরা হতে পারে না পারে না? আচ্ছা, আর কি রইল? সালাত, সিয়াম, হজ, যাকাত, আর কি? হ্যাঁ, সিয়াম এই তো 10 দিন বললাম রাখেন।
সিয়ামও আছে না নাই? ইমানও, ইমানের সঙ্গেও এর সঙ্গে তাল্লুক রয়েছে। আল্লাহ আমাদের কাছ থেকে যেই স্বীকারোক্তিটা নিয়েছিলেন, স্বীকারোক্তিটা যেটা নিয়েছিলেন, এটা আরাফার মাঠের সঙ্গেই রিলেটেড করা হয়েছে। তাহলে সবগুলা ইবাদত আমল এই 10 দিনের মধ্যে আসলো না আসলো না? আরো বড় বড় ফজিলত রয়েছে। আরাফার দিন রয়েছে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে মাফ করে দেয়। এই জন্য উলামায়ে কেরামগণ এই 10 দিনকে বেছে বলেছেন ইসলামের প্রায় সব ইবাদত আমল গুরুত্বপূর্ণ সব এই 10 দিনে একত্রিত হয়। এই জন্য দিনের মধ্যে শ্রেষ্ঠ যত দিন রয়েছে এই জিলহজ মাসের দিনগুলো আল্লাহর কাছে বেশি উত্তম। আর রাতের মধ্যে যে শেষ দশক রয়েছে, লাইলাতুল কদর সহ যে রাতগুলো রয়েছে, এগুলো আল্লাহর কাছে বেশি উত্তম। সুতরাং এই 10 দিন আমরা যে যত পারি আমল করবেন। স্ত্রী সন্তানদেরকে ঈদের জন্য কাপড় কিনে দেন, কোনো সমস্যা নাই, নেকি হবে। স্ত্রীর জন্য ব্যয় করলে কি হবে? নেকি হবে। কৃপণতা করবেন না। কি করবেন কৃপণতা করে? ভালো কাপড় আবার কিনে দিয়েন। শাড়ি কিনতে গিয়ে আবার মশারি কিনে দিয়েন না, ভালো কাপড় কিনে দেবেন। যেই কাপড়গুলো পরলে আসলেও কাপড় বলা যায় এই কাপড় কিনে দেবেন। যে একটা চাইবে ওইটাই আপনাকে কিনে দিতে হবে এমন না। কাপুরুষ নিজেকে পরিচয় দেবেন না। নিজে পুরুষ এইটা পরিবারে যেন এটা প্রমাণ হয়, পরিবারে আপনি যে বাঘ এইটা যেন প্রমাণ হয়, আপনি যে বিড়াল এইটা যেন বউ বাচ্চার সামনে প্রমাণ না হয়। পুরুষ হতে শিখেন। কালকে ট্রেনে আসার সময় দেখলাম জামাই উঠতেছে, সম্ভবত তার স্ত্রী আর মেয়ে গেঞ্জি পরায় নিয়ে যাচ্ছে। আমার আগে তারা উঠলো, বলবেন হুজুর এগুলো রাস্তাতে কোন দিকে তাকায় তাকায় থাকে আপনি দেখেন? আল্লাহ মাফ করুক, এগুলো তাকায় তাকায় থাকে আমরা দেখি না, কিন্তু অনেক সময় চোখে পড়ে যায়। বলেন এ কি পুরুষ না অন্য কিছু? আল্লাহই ভালো জানে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তো ভালো ভালো কাপড় চোপড় ইত্যাদি কিনে দেবেন। ঈদের সময় আপনি তাদেরকে খুশি করার জন্য যা ব্যয় করবেন এইটাও সাদাকার নেকি দিবে কে? আল্লাহ। খরচ করবেন। স্ত্রীদেরকে ভালোবাসবেন, মারপিট করবেন না, হাদিয়া দিবেন, উপহার দিবেন। মারপিট করে কোনো লাভ নাই। মহিলারা হচ্ছে প্রজাপতির মতো, শক্ত করে ধরলে মরে যাবে, আলতো করে ধরলে উড়ে যাবে। আগলায় রাখতে হয় বিভিন্নভাবে, কায়দা করে, টেকনিক করে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজগুলো করারও তৌফিক দান করুক যাতে সাদাকার নেকি হয়। আরেকটা কথা, ভাগে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন না। যারা কুরবানি দিবেন ভাগে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন না। এটা আপনার কাছে আমার অনুরোধ। জায়েজ না জায়েজ আমি কিছু বলছি না, তবে আপনার কাছে আমি যেহেতু বারবার আপনাদের মধ্যে আসি বলি, কোরআন হাদিস যে 2 লাইনে আমি লেখাপড়া করেছি বা ঘেটেছি পূর্ববর্তী আলেমদের থেকে এ পর্যন্ত, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মত রয়েছে, অনেক আলেমদের মত রয়েছে, কেউ কেউ জায়েজ বললেও আমরা শক্ত এবং ভালো মত যেটা পাই ভাগে কুরবানি না দেওয়া। আমি বলছি না নাজায়েজ ইত্যাদি ইত্যাদি, তবে যারা ভাগে কুরবানি দেয় তারা কি বলে যে ভাগে কুরবানি দেওয়া উত্তম নাকি একা কুরবানি দেওয়া উত্তম? যারা বলছে ভাগে কুরবানি দেওয়া যায় তারা কি বলে যে ভাগে কুরবানি দেওয়া উত্তম নাকি একাই কুরবানি দেওয়া উত্তম? তারা বলে ভাগে কুরবানি দেওয়া জায়েজ, একা কুরবানি দেওয়া উত্তম। তারা বলে ভাগে কুরবানি দেওয়া জায়েজ, একা কুরবানি দেওয়া উত্তম। সুতরাং আপনি জায়েজের উপরে আমল করবেন, সুন্নাতের উপরে আমল করবেন, নাকি উত্তমের উপরে আমল করবেন, নাকি জায়েজের উপরে আমল করবেন? উত্তম এবং সুন্নাতের উপরে। অনুরোধ করলাম আমি আপনাকে, আমি কিন্তু আপনাকে বলি নাই যে আপনার কুরবানি হচ্ছে না, হবে না ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত আমলগুলো করব সুন্নাহ মোতাবেক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করুক, আমিন। এই বলে আমি আমার বক্তব্য এখানে ইতি করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।